খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনাগুলো আমরা ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনি না, যার কারণে আলোচনা শুনে মজা পাই না আমরা। দেখেন, আবু জাহেল রাসূলকে ভালোবাসতো, আবু লাহাবও বাসতো, আবু তালেবও বাসতো, যাদের নাম কইছে, এবং কি মক্কা নগরীর প্রায় মানুষই রাসূলকে ভালোবাসতো। এমন কি আরেকটা কথা শুনে, আল আমিন যে উপাধিটা, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরাইল দিয়ে দিছে না। এই আল আমিন উপাধিটা কিন্তু ইয়ারাও দিছে, ইয়া আবু জাহিল্লা দিছে উপাধি, মক্কা নগরীর মানুষরা দিছে উপাধিটা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দিছে না। এটা দিছে কারা? বেঈমানেরা দিছে। ভালোবাসা দিছে না নাবাসা দিছে? ভালোবাসা দিছে। যে আপনি সত্যবাদী, আমার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই, এই উপাধি আরও দিছে। তিয়া তো ভালোবাসা লইয়া এরা এখন আছে কই? কথা কই না তো? জান্নাত না জাহান্নাম? জাহান্নামও আছে। এই সমস্ত ভালোবাসা লইয়া এরা এখন আছে জাহান্নাম। তাহলে আপনারাই আমারে কোন ভালোবাসার কমতি আছিল এর মধ্যে? তুই এত ভালোবাসা লইয়া এরা জাহান্নামে গেল কিত্ত? বলে এর মধ্যে শুধু ভালোবাসাই ছিল, এর মধ্যে ছিল না অনুসরণ, ছিল না অনুসরণ। আমরার মধ্যে হুজুররা ওয়াজ করেন আল্লাহরে পাইতেছিলেন, নবীরে ভালোবাসো। আরে ব্যাককল, ভালো তো আবু জাহেলও বাসছে, ভালো তো আবু লাহাবও বাসছে, কোন ভালোবাসতো এটা কসনা গা না। অনুসরণটারে গোপন রাখে, ডাইরেক্ট আয়াতের অর্থটা গোপন রাখছে, ডাইরেক্ট আয়াতের অর্থটারে গোপন রাখে। এখানে ওই লোক এত অনুসরণের কথা, কিন্তু এখানে কয় কিতা? তাহলে ভালোবাসতো সবাই, ছিল না অনুসরণ। আমাদের মধ্যে শুধু ভালোবাসার ওয়াজ করে না, শুধু অনুসরণের ওয়াজ। কেন? কেমনে করব? বক্তা যদি অনুসরণের ওয়াজ করতে যায়, বক্তার মধ্যে অনুসরণ নাই। অনুসরণ নাই, কারণ যেই কালার, যেই রং, যেই লেবাস রাসূল পছন্দ করতেন না। এখন আমি যদি এই লেবাস এই আমি ধারণ করি, তাহলে আমি পাবলিকে অনুসরণের ওয়াজটা কেমনে করতাম? না, আমার রাসূল এই কালারই পছন্দ করতেন না, এই সুরত পছন্দ করতেন না। আমি দুইটা বুঝি সুরত, মানে আমি অনুসরণের কথা বলে তো সর্ব তো আমি নিজে ধরা ফেলি। যার কারণে অনুসরণ গোপন, ভালোবাসা জাহির। ঠিক নেই? এখন আমি আপনারা একটু বাইঙ্গা বুঝি। এখন আমরা যদি ওয়াজ বুঝতে যাই, তাহলে আমরা আগে বুঝতে হইব যে ভালোবাসা হইল এক জিনিস আর অনুসরণ হইল আরেক জিনিস। দুইটা কিন্তু একরকম না। কিতা কই না আপনারা? ভালোবাসা অনুসরণ একরকম, দুটোটা একরকম হতে পারে না। ভালোবাসা এক, অনুসরণ আরেক। ভালোবাসা যে এক, এটাই হইল গিয়া ভালো একজন আরেকজনে বাসে, স্বাভাবিক। আপনি খুব ভালোবাসেন, এখানে অনেকে আমার মহব্বত করেন, আপনার খুব ভালোবাসেন, আপনার লেগে জান প্রাণ দিতে রাজি, আলহামদুলিল্লাহ ভালো, আমারে ভালোবাসেন, এর লেগে কি আমার অনুসরণ করেন? হুজুর আপনার ভালোবাসি, কিন্তু আপনার অনুসরণ করতে পারতাম না। হ্যাঁ, অনুসরণ আমারও যদি করতে যান, তাহলে ভালোবাসার সঙ্গে আমার মাথার টুপি আছে, আপনার মাথা তো টুপি রাখুন লাগে, আমার মুখে দাড়ি, আপনারও দাড়ি রাখুন লাগে, আমার শরীরে লম্বা পাঞ্জাবি, আপনারও ভর্তি। এটারে কয় অনুসরণ। তাহলে ভালোবাসা এক জিনিস আর অনুসরণ হলো আরেক জিনিস। কিন্তু অনুসরণটা আল্লাহর এই আয়াতের মধ্যে ডাইরেক্ট বলছেন যে আমার যদি ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করতে হবে। আমি নবী অনুসরণের কথা বলছি, এখানে ভালোবাসার কোনো শব্দই নাই। উলামায়ে কেরাম আছে, যতগুলা তাফসীরের কিতাব আছে, দেখবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহর অর্থ অনুসরণ, অনুকরণের কথা। তাহলে আমরা অর্থ একটা তুলি আরেকটা, মাঝখানে গোপন কেন রাখি? এর বহু কারণ, এগুলো কইয়া লাভ নাই। আয়েন, তাহলে রাসূলকে শুধু ভালোবাসা জান্নাতে যেতে পারবেন না, এটার একটা প্রমাণ দিলাম। মক্কা নগরীর সব মানুষ রাসূলকে ভালোবাসতো। আবু তালেব রাসূলের সাথে 3 বছর কারাবদ্ধ ছিল জেলখানার ভিতরে, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই আবু তালেবও জাহান্নামে আছে। আবু লাহাব রাসূলের আগমনের খবর শুনে বান্দি আজাদ করে দিল, এই আবু লাহাব জাহান্নামে আছে। মক্কা নগরীর এতগুলা মানুষ রাসূলকে ভালোবাসতো, তারাও জাহান্নামে আছে। কেন? বলে এর মধ্যে শুধু ভালোবাসা ছিল, কিন্তু অনুসরণ ছিল না। মানে আপনারা কি তখন হেরা মরে গেছে, হেরার উত্তরসূরি আছে না? আবু জাহেল, আবু লাহাবের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই আছে না? ওই হেরাও এখন দেখলাম শুধু ভালোই বাসে, এর মধ্যে অনুসরণ নাই।
হেরার ভালোবাসা আর বর্তমানে এর চাচাতো ভাই মামাতো ভাইয়ের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তাদেরও শেষ ফল জাহান্নাম হলো, এদেরও শেষ ফল জাহান্নামই হবে। তাহলে জান্নাত পাবো কি দিয়া? জান্নাত যদি পেতে চান তাহলে আসুন, ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসতে হবে। রাসূল নিজে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা আমার ভালোবাসতেই হবে। কেমনে? তোমার মা বাবা, তোমার সদ্য গোষ্ঠী, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে।